মাই এক্সপ্লেইন চ্যানেলে আজ আমরা এক দারুণ ভৌতিক ও থ্রিলার গল্পে ডুব দেব। মানুষ আর নরকের মাঝখানে লি ওয়ার্ল্ড নামে একটি জায়গা আছে। সেখানে শক্তিশালী নরকের প্রেতাত্মা, যাদের অসাধারণ ক্ষমতা আছে এবং যারা প্রায়ই আত্মা খেয়ে থাকে। এই কারণে তাদের 10 আত্মাবাদী বলা হয়। কোনো আত্মা যদি এই 10 আত্মাবাদীর হাতে ধরা পড়ে, তবে সেই আত্মাকে আর মানুষের কাছ থেকে আলাদা করা যায় না। আসলে এই 10 আত্মাবাদীরা নরকে বন্দী ছিল, কিন্তু একজন চোর 2টি বাইবেল চুরি করে তাদের মুক্ত করে দেয়। সে নরকের দরজা পুরোপুরি খুলে দিয়ে অমর হতে চেয়েছিল, কিন্তু সে এই শক্তির ক্ষতিকর প্রভাবকে আন্ডার এস্টিমেটেড করেছিল। পুরো দরজা খোলার আগেই তার শরীর সহ্য করতে না পেরে ছাই হয়ে যায়, কিন্তু তার আত্মা লি ওয়ার্ল্ডে থেকে যায়। তারপরও সে তার পরিকল্পনা ছাড়েনি। সে এক মৃতপ্রায় মানুষকে খুঁজে বের করে এবং তাকে একজন অনুগত সৈনিকে পরিণত করে। তারপর রক্তের পথ দিয়ে সেই সৈনিককে পৃথিবীতে পাঠায়, যাতে সে তার জন্য উৎসর্গ করতে পারে। সে যখন পৃথিবীতে আসে, তখন পৃথিবীর গার্ডিয়ান গুয়াই এটা বুঝতে পারে। গুয়াই এমন একজন ভাগ্যবানকে খুঁজতে বের হয় যে সবকিছু থামাতে পারবে। একই সময় জ্যাক তার পরিবারের সাথে একটি শপিং মলে ঘোরাঘুরি করছিল। সেখানে একজন অপরিচিত ব্যক্তি আসে। সে হলো সেই সৈনিক কার্ল। রক্তযুদ্ধে প্রচুর রক্তের প্রয়োজন হয়, তাই সে শপিং মলে হত্যাকাণ্ড শুরু করে। জ্যাক এই শোরগোল শুনে দ্রুত সেখানে যায়। পুলিশ হিসেবে সে সবকিছু উপেক্ষা করতে পারে না। তার স্ত্রী সন্তানকে নিরাপদ জায়গায় রেখে সে হামলার জায়গায় ফিরে আসে, কিন্তু সে জানত না যে এটা তার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র ছিল। পাগল অপরাধীর সামনে জ্যাক তার ম্যাগাজিনের সব বুলেট খরচ করে, কিন্তু অদ্ভুতভাবে কার্ল জ্যাককে বলে যে উৎসর্গ করা সম্পন্ন হয়েছে। এটা বলে কার্লের পুরো শরীর জ্বলতে শুরু করে। পিছনে যাও, পিছনে যাও। তারপর একটি বিশাল কঙ্কাল আকাশে ভেসে ওঠে, কিন্তু এই বিশাল বিস্ফোরণে দুজনেরই কোনো ক্ষতি হয় না। খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে যে কিছু ভুল হয়েছে। শপিং মলের মেঝেতে যেখানে মৃতদেহ থাকার কথা, সেখানে কোনো মৃতদেহ নেই। হঠাৎ দুজন জীবিত মানুষকে দেখতে পায়। পুলিশটি তাদের সাহায্য দরকার কিনা জিজ্ঞাসা করতে যায়, কিন্তু মেয়েটি হঠাৎ ঘুরে পুলিশের দিকে ছুটে আসে। কিছু না বলে সে পুলিশটিকে ছুরি দিয়ে মেরে ফেলে। জ্যাক এইসব থামাতে চায়, কিন্তু হতবাক হয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে যখন টার্গেট, তখন এত সহজে পালাতে পারে না। জ্যাককে খুঁজে বের করে মেয়েটি ছাদ থেকে একটি লাফ দিয়ে জ্যাকের দিকে আসে। জ্যাক যখন ছাদের দিকে তাকিয়েছিল, তখন মেয়েটি হঠাৎ তাকে টেনে বের করে নিয়ে আসে। জ্যাক দ্রুত পাশের দড়ি দিয়ে মেয়েটিকে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলে। সে জানত না কি ঘটেছে, যার কারণে মেয়েটি এভাবে পাল্টে গেছে। অতিরিক্ত কিছু চিন্তা করার সময় ছিল না। সে শপিং মল থেকে পালিয়ে যায়। মল থেকে বের হওয়ার পরই সে তার পিছন থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। একটি বিশাল 10 আত্মাবাদী জ্যাকের পিছন থেকে আসছিল। এই মুহূর্তে জ্যাক তার জন্য একটি আদর্শ শিকার। এই দৃশ্য দেখে জ্যাক প্রাণপণ চেষ্টা করে পালাতে থাকে। তার চটপটে শরীর দিয়ে জ্যাক একটি বাসের পাশে লুকিয়ে পড়ে, কিন্তু সে শিকারের প্রতি 10 আত্মাবাদীর মনোভাবকে আন্ডার এস্টিমেটেড করেছিল। সে যেখানেই পালাক না কেন, 10 আত্মাবাদী তাকে খুব সহজে খুঁজে বের করে। এই বিশাল দানবের তাড়া থেকে সে কোথায় পালাবে তা সে জানত না। কিন্তু বিপদ একা আসে না। জ্যাক একটি অন্ধকার গলিতে ঢুকে পড়ে। 10 আত্মাবাদী তার পিছনেই ছিল। এই সংকটময় মুহূর্তে পাশের একটি দরজা খুলে যায়। অতিরিক্ত কিছু চিন্তা না করে সে দ্রুত ঘরের ভিতরে ঢুকে পড়ে। হ্যাঁ, এটা সেই গুয়াই যে ভাগ্যবানকে খুঁজতে নেমেছিল। শান্ত হওয়ার পর জ্যাক ভাবে যে যা কিছু ঘটেছে তা কেবল একটি স্বপ্ন, কিন্তু গুয়াই তাকে বলে যে সে আসলে মারা গেছে। সেই বিস্ফোরণে জ্যাকের মৃত্যু হয়েছিল। এখন সে লি ওয়ার্ল্ডে তার আত্মার রূপে আছে। তাহলে তার স্ত্রী এবং মেয়ে কোথায় যাবে? গুয়াই তাকে বলে যে তাকে উৎসর্গ করার কারণ হলো তার রক্ত নরকের দরজা খুলতে পারে। নরকের দরজা লি ওয়ার্ল্ডে অবস্থিত। তাকে মেরে ফেললেই তাকে লি ওয়ার্ল্ডে টেনে আনা যাবে। তারপর তারা জ্যাকের রক্তের মাধ্যমে কোনো কষ্ট ছাড়াই নরকের দরজা আবার খুলে দিতে পারবে। তারপর সে জ্যাককে সেই বাইবেল চুরির ঘটনা বলে। সেই বাইবেল চোর ছিল জ্যাকের বাবা উইলিয়াম। পানি যেমন নৌকো ভাসাতে পারে, তেমনি আবার ডুবিয়েও দিতে পারে। একই সাথে জ্যাকের নরকের দরজা বন্ধ করার ক্ষমতা আছে। যদি জ্যাক তাকে নরকের পথ বন্ধ করতে সাহায্য করে,
তবে সে জ্যাকের স্ত্রী কন্যাকে খুঁজে দেবে। তারপর দুজন নরকের দরজা খুঁজতে যাত্রা শুরু করে। হঠাৎ পিছনের ভবন থেকে সাহায্যের জন্য কান্না শোনা যায়। একজন মহিলাকে শিকারীরা ঘিরে ধরেছিল। পুলিশ হওয়ার কারণে সে বিনা দ্বিধায় সাহায্যের জন্য এগিয়ে যায়। সে জানত না যে আরও বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে। দুটি শিকারীকে পুরোপুরি মেরে ফেলার পর জ্যাক সামনে থাকা মহিলাটিকে চিনতে পারে। এই সেই মহিলা যাকে কার্ল শপিং মলে মেরেছিল। তাদের দুজনের মধ্যে কিছু কথা বলার আগেই সেই 10 আত্মাবাদী আবার তার পিছন থেকে আসে যে জ্যাককে তাড়া করছিল। দুজনকেই পালাতে হয়, কিন্তু তার সামনে মানুষ কি এত সহজে পালাতে পারে? আগেরবার জ্যাক পালিয়ে যাওয়ায় 10 আত্মাবাদী এবার একটি আত্মাকে খাওয়ার সিদ্ধান্ত নেয়। 10 আত্মাবাদী এখন দৈত্যের মতো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মস্তিষ্ক খেয়ে ফেলে। মহিলাটিকে খাওয়ার পর 10 আত্মাবাদী সেখান থেকে চলে যায়। এই ছোট ঘটনা শেষ হওয়ার পর জ্যাক এবং গুয়াই আবার নরকের দরজার দিকে রওনা দেয়। কিন্তু তারা দুজনই ভাবতেও পারেনি যে জ্যাকের মেয়েরও নরকের দরজা খোলার ক্ষমতা আছে। কার্ল এই সময় জ্যাকের স্ত্রী মেয়েকে খুঁজে বের করে। তারপর কার্ল তাদের লি ওয়ার্ল্ডে নিয়ে যায় এবং জ্যাকের মেয়েকে উৎসর্গ করে নরকের দরজা খোলার পরিকল্পনা করে। এই সময় জ্যাক সেখানে আসে। পুলিশ হওয়ার কারণে সে দ্রুত সবাইকে পরাস্ত করে ফেলে। এটা দেখে কার্ল দ্রুত জ্যাককে শেষ করতে এগিয়ে যায়, কিন্তু দুজনের লড়াইয়ের সময় জ্যাকের বন্দুক তার স্ত্রীর পাশে পড়ে যায়। উইলিয়াম যখন তার নিজের মেয়েকে ছুরিকাঘাত করতে যাচ্ছিল, সে সরাসরি জ্যাকের দিকে বন্দুকটি ছুঁড়ে দেয়। সৈনিক হওয়ার কারণে কার্ল এত সহজে মারা যায়নি, কিন্তু হঠাৎ ছাদ থেকে একটি হাত নেমে আসে। যে এসেছিল সে জ্যাককে তাড়া করা সেই 10 আত্মাবাদী। সে এক আঘাতে কার্লকে নিজের হাতে ধরে ফেলে। কার্ল যতই চেষ্টা করুক না কেন সে কোনোভাবেই বের হতে পারে না। যখন আবার বাড়ির ভিতরে ক্যামেরা ফিরে আসে, গুয়াই তার বাবার সাথে তর্ক করছিল। এই সুযোগে জ্যাক উইলিয়ামকে এক আঘাতে শেষ করে দেয়। অবশেষে জ্যাক একা নরকের গভীর দিকে চলে যায় এবং নরকের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়। আজকের জন্য এতটুকুই। আমরা পরের পর্বে আবার দেখা করব। শেষ।